চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে একটি মিল্কশেকের রেসিপি শেয়ার করছি। আজকে করে দেখাচ্ছি অ্যাপেল অ্যান্ড ডেট মিল্কশেক। তো এর জন্য আমাদের লাগছে আপেল। এখানে আমি 4টার মতো আপেল নিয়ে নিয়েছি। তার সাথেই রয়েছে খেজুর, 8 থেকে 10টার মতো খেজুর রয়েছে। আর এখানে 1 গ্লাস লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা জাল করা এবং ঠান্ডা করেও নিয়েছি। এবার সবগুলো উপকরণ একেবারে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি আপেলগুলো খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খেজুর, এখানে 7টার মতো খেজুর রয়েছে। আর খেজুরগুলো আমি খুব ভালো মতো ধুয়ে এর ভেতরের যে বিচিটা রয়েছে সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার খেজুরগুলো ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে খেজুরগুলোকে টুকরো করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, তবে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন, চাইলে আবার দিতেও পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ দুধ, আর এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টুকরো বরফ দিয়ে এগুলো সবগুলো উপকরণ এখন খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খেজুরগুলো ব্লেন্ড হতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি খুব ভালো মতো সবগুলো উপকরণ একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে মিল্কশেকটা কিন্তু একদম রেডি করে ফেলেছি। আর এই যে দেখুন, ব্লেন্ডারের নিচে এখনও কিন্তু 2-1 টুকরো খেজুর রয়েছে। তো আপনারা চাইলে টুকরো করে খেজুরগুলো নিতে পারেন। তো আজকের এই মজাদার অ্যাপেল ডেট মিল্কশেকটা একদম রেডি হয়ে গেছে। এটা একদম রিফ্রেশিং আর খুবই স্বাস্থ্যসম্মত একটা মিল্কশেক। আপনারা বাসায় ছোট বড় সবাই, আর এখন যেহেতু রমজান মাস, তো এই মিল্কশেকটা কিন্তু ট্রাই করতেই পারেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ আজকের রেসিপি দেখার জন্য।